রাখিস? হ্যাঁ, শুধু দেখান, টাচ করে দেখি আপনার কত শক্তি। দেখান। এই দাঁড়া, দেখাচ্ছি আমি আমার শক্তি, তুই দেখ। হ্যাঁ দেখান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভের সাথে যুক্ত আছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, সকলকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমরা সেই পেয়ারা বাগানের মধ্যে বসে আছি, একটা আসনের মধ্যে। গত 2 পর্বে যারা দেখছেন তাদেরকে নতুন করে তো বলার দরকার নেই, নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি। তো সেই পেয়ারা বাগানেই কিন্তু আমরা সেই 22 জন জিনের মধ্যে যে দ্বিতীয় ব্যক্তি ছিল সর্দার, তার সাথে আমরা কথা বলছি। তার সাথে কথা বলে প্রথম যে সর্দার, মানে একমাত্র যিনি সর্দার, এখান থেকে 1000 কিলোমিটার একটা পাহাড়ের নাম বলে গেছে, সেই পাহাড়ে থাকে। তো সেই সর্দারকেই আজকে আমরা হাজির করতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর লাইভটি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর বেশি কথা বলবো না, কাজের দিকে আগাবো। তো প্রিয় ভিউয়ার্স, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তুমি রেডি আছো তো নাকি? জি গুরুজি, আমি রেডি আছি। দেখেন, আপনি আমার আসনের মধ্যে আইছেন, আমি অনেক খুশি হয়েছি। এবং আমি যে আপনি এত সহজে আমার আসনের মধ্যে আসবেন সেটা আমার জানা ছিল না। এবং যে এত সহজে আপনি আসনে আইছেন, আমি এর জন্য আবারও অনেক খুশি। আপনি আমার সাথে কথা বলেন, আমার আসনের মধ্যে আইছেন, কথা বলেন আমার সাথে। তোর মতো মানব জাতির সাথে আমার মতো জিন জাতির কথা বলতে হবে? তুই ভাবলি কি করে তোর সাথে আমি কথা বলবো? দেখেন, আমার মতো মানব জাতির সাথে আপনার কেন কথা বলতে হবে, কোন কারণে কথা বলতে হবে, আপনাকে যেহেতু আমি আনতে পারছি, হাজির করতে পারছি, তাহলে আপনার মুখ থেকে আমি কথা বের করতে পারবো। আমি সেগুলো না বলতেছি, আমি আপনার সাথে জোর জবরদস্তি করতে চাচ্ছি না, আপনার সাথে শুধু কথা বলতে আইছি। আমি কথা বলে এখান থেকে এই বাগানটা পরিত্যক্ত করবো। আপনি আমার সাথে কথা বলেন। শোন, জি। তোর কিন্তু অনেক সাহস হয়ে গেছে, কারণ তুই আমার জিনকে অনেক সাজা শাস্তি দিছিস। কিসের জন্য দিছিস এই কারণটা তুই বল আমাকে। তুই কিসের জন্য আমার জিনকে কঠোর সাজা দিছিস সে আমাকে গিয়ে বললো। দেখেন, আপনার যে সকল জিন জাতি আরো আছে, আপনার গোলাম, এক কথায় আপনার কথায় তারা চলাফেরা করে, আমি তাদেরকে সাদা শাস্তি দিতে চাইনি। আমি যখন প্রথম দিন এই বাগানে আসি, তারা আমার সাথে অনেক খারাপ আচরণ করে, বেয়াদবি করে অনেক। এবং দ্বিতীয় দিন যখন আসি, সেই ব্যক্তিও একজন আইছিল, সে নাকি আপনারও গোলাম, আর সে নাকি আরো 20 জনের সর্দার। আপনার পরে সে আমার সাথে অনেক রকম বেয়াদবি করছে। আমি তাকে অনেক রকম সাজা শাস্তি দিছি, সে অনেক শক্তি দেখাতে চাইছিল আমাকে। আমি হ্যাঁ, হ্যাঁ,
তাকে আমি অর্ডার দিয়ে রাখছি হুম যে এই বাগানে কেউ যদি প্রবেশ করে হ্যাঁ তাকে তুই দেখবি যে তোকে এই জায়গায় রাখছি তোর জন্য, হুম। যে তুই এই জায়গায় কোনো মানব জাতিকে প্রবেশ করতে দিবি না রাত্রে অগত্য। কিন্তু রাত্রিবেলা তো মানুষ এখানে পাহারা দিত, আর সেই পাহারাদার যে ব্যক্তি ছিল তাকে তো আপনার হুকুম মতো সে শেষ করে দিছে। আচ্ছা, সেটি আমি পরে তুলে ধরতেছি। এখন আপনি সবকিছু জানেন, যেই জন্য আপনি অতি সহজে আইছেন। আমিও এটা মনে মনে ভাবছি যে অতি সহজে আসবেন, কারণ আপনার গোলামকে যখন আমি সাজা শাস্তি দিছি, আপনার গোলামকে আমি সেদিনই শেষ করে দিতাম, কিন্তু তিনি একটাই কারণে, এই যে আপনাকে আনার জন্য, যে আমি অতি সহজে আপনাকে আমি হাতের মুঠোয় পাবো, এই একটাই কারণে দিছি। আপনি হয়তো সবকিছু জানেন, কিন্তু আমার সাথে আপনি এসে চলতা চুরি করতেছেন। আমিও তোর জন্য এখানে অপেক্ষা করছি, হ্যাঁ, তুই আমি কখন জানি। আসবি। আমি তোর জন্যই এখানে আসি। আমি জানি, সেটা তো আমি জানি যে আপনি আমার জন্য নিশ্চয়ই অপেক্ষা করবেন, কারণ আমি আপনার গোলামকে যে পরিমাণে সাজা শাস্তি দিছি, আপনি ওখানে আর থাকতে পারবেন না, কারণ আপনারা উপসর্গ জাতি অনেক শক্তিশালী এবং রাগান্বিত। আপনি তো অনেক রাগে আইছেন, আজকে যে দেখবো ওকে যে আমাকে শেষ করার জন্য আইছেন, হয়তো মনে মনে এটাই ভাবতেছেন, কিন্তু আপনি শোনেন, সেটা আপনার ভুল ধারণা। আপনার ভুল ধারণা ওটা আপনার মধ্যেই রাখেন, আপনার রাগ আপনার মধ্যে রাখেন, আমার সাথে আপনার রাগ দেখাইতে আসেন না। আপনি শুধু একটা কথাই বলতে চাই, আপনি যেহেতু হাজির করতে পারছি, আমার আসন থেকে আপনি বাইরে হতে পারবেন না। আপনি চেষ্টা করলে দেখতে পারেন যে আমি একটা দাগ দিয়ে দেবো, শুধু আপনি ওই দাগটা টাচ করবেন, আমার ওই দাগগুলো তো বাদ দিলাম আমি। আপনি আমার এই দাগটা একটু খালি টাচ করে দেখেন। এই মূর্খ মানব, তুই কি ভয় দেখাচ্ছিস আমাকে? আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আপনি তোর ডাক আমি টাচ করতে পারবো না, এই ভয় দেখাচ্ছিস তুই আমাকে? হ্যাঁ, আপনাকে শুধু বোঝানোর জন্য আপনি টাচ করে দেখেন। তুই আমার শক্তি সম্পর্কে ধারণা রাখিস? হ্যাঁ, শুধু দেখান, টাচ করে দেখি আপনার কত শক্তি। দেখান, এই দাঁড়া, দেখাচ্ছি আমি আমার শক্তি, তুই দেখ। হ্যাঁ দেখেন। আহ! আহ! ও এই মূর্খ মানব, তুই কি করছিস? হ্যাঁ, আমার হাত জ্বালা পোড়া করে কে? তুই কি করে রাখছিস এখানে? আপনার হাত জ্বালাপোড়া করবে না, আপনি আবার দাগটা টাচ করেন, করেন আবার করেন, আপনার হাত জ্বালাপোড়া করবে না। করে আপনার হাত আর জ্বালাপোড়া? হ্যাঁ, না, আমার হাত আর তো জ্বালা পোড়া করছে না। ফোন ধরার দরকার নেই। ফোনটা ধরো, নাহলে কথা বলো। এখন শোনেন, আপনি হাতটা ওঠান, আমার সাথে কথা বলেন। আপনার সাথে কথা বলতে চাইছি, আপনাকে আমি সম্মান দিচ্ছি। হ্যাঁ, তোর ক্ষমতা অনেক দেখছি আমি। বল, কি বলবি তুই, তাড়াতাড়ি বল। আচ্ছা, ঠিক আছে, আপনি কথা বলতে চাইছেন, আমি খুশি হয়েছি। এখন সেটা বলেন যে আপনি সেই ব্যক্তিকে, আপনার যে সকল জিন জাতি আছে আমি তাদের কথা বাদ দিলাম, সব কথা বাদ দিলাম। আমি মূল মূল যেটা, যে উদ্দেশ্যে আমরা কাজের উদ্দেশ্যে আইছি, যে সমাধান আইছি আমরা, সেটা বলবো। আপনি সেই ব্যক্তিকে কেন শেষ করেছেন সেটা বলেন। সেটার একটাই কারণ, জি বলেন। তুই শুনবি? হ্যাঁ বলেন, সেটা জানার জন্যই আপনাকে ডাকা এবং এখানে আমাদের এই বাগানটাতে আসা। বলেন। সেটা হলো, আমরা এই বাগানে হুম চলাফেরা করতাম, হুম মাঝে হুম তোর মতোই ও কিছু বিদ্যা জানতো। জি। জানার পরে আমাদের সাথে ওর দেখা হয়। হ্যাঁ। দেখা হওয়ার পর ও আমাদের সাথে অনেক বিয়াদবি করে। হুম। বিয়াদবি করার পর আমি ওকে অনেক শব্দে দেখাইছি হুম। যে তুই হুম। রাত্রে বেলায় হুম। এই বাগানের চারিপাশে হুম। ঘোরাফেরা করিস না। হুম। এই বাগানে অনেক মূল্যবান আমাদের সম্পত্তি আছে, হুম। তুই এইখানে ঘোরাফেরা করিস না। হুম। কিন্তু সে লোভী, হুম। লোভী হওয়ার কারণে হুম। সে আমাদের কথা শুনে নাই। হুম। না শোনার কারণে সে একদিন বাগানে আমার সাথে দেখা হয়, তারপরেই আমি তাকে মেরে ফেলার হুকুম দেই।
কারণ সে অনেক লোভী, সেই ধন সম্পত্তি গুলা পাওয়ার জন্যই সে তার বিদ্যা প্রয়োগ করছিল। বুঝতে পারছি আপনার কথা। আপনি বলতে চাচ্ছেন যে এই বাগানে আপনাদের অনেক মূল্যবান সম্পত্তি আছে, সেগুলোর পার তার নজর পড়ে এবং সে কিছু জানতো, এই জন্য সে বুঝতে পারছে যে এই বাগানে কিছু আছে, সেইগুলা সে হাসিল করার জন্যই চেষ্টা করছে। এই জন্য আপনার সাথে দেখা হয়েছে, আপনি নিষেধ করছেন, সে শুনে নাই। হ্যাঁ, কিন্তু আপনিও কাজটা ঠিক করেন নাই। আপনি যদি তাকে ভালোভাবে বোঝাইতেন যে তোর এইগুলার পারে হাত দিস না, তুই উঠাইতে পারবি না, কারণ তুই সেই সকল বিদ্যা জানিস না। তাকে আমি কত বুঝাবো বল, তুই বল। আচ্ছা, মানলাম আপনার তাকে কথা। আমি স্বপ্নে দেখাইছি, ঠিক আছে, বুঝলাম আপনার কথা। অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সে শোনে নাই। আমিও তো তার ক্ষতি করতে চাই নাই, বাধ্য হয়ে করছি আমি এইগুলা। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা বুঝতে পারছি, আপনি বাধ্য হয়ে তার এই কাজটা করছেন। এখন শোনেন, আপনাকে আমি অনুরোধ করব, যে চলে গেছে তাকে তো আর ফিরানো সম্ভব না, কারো ক্ষমতা নাই তাকে ফিরানো। সে তার অসুস্থ না যে তাকে ফিরানো যাবে, সুস্থ করা যাবে। সে তো চির বিদায় নিয়ে চলে গেছে, তাকে তো আর ফিরানো সম্ভব না। এখন আপনাকে আমি অনুরোধ করব যে আপনার যে সকল জিন জাতি আছে, আপনি সবাইকে নিয়ে এবং আপনার সয় সম্পত্তি নিয়ে, আপনার যেগুলা আছে, আপনার যে সকল মানে আপনাদের ভাষায় যেগুলো বলে যেগুলো আছে, সেইগুলো আপনি এখান থেকে নিয়ে চলে গেলে এই আমি খুশি হব। কারণ দেখেন, এই বাগানটা কিন্তু এখনো চারিপাশে জঙ্গল, আবার ফলগুলো কিন্তু মানে সার বীজ দেওয়ার উপযোগী হয়ে আছে। এই বাগানে কেউ প্রবেশ করতে পারতেছে না সেই ঘটনা পথ থেকে, তারা এই বাগানের কোনো যত্ন নিতে পারতেছে না। আপনি চলে গেলে আমি অনেক খুশি হব এবং তারাও আপনার পর অনেক সন্তুষ্ট হবে। কারণ যে চলে গেছে তো সে গেছে, হয়তো তারা রাগান্বিত হয়ে আছে, কিন্তু সেই ব্যক্তির ভুলের কারণে সেই ব্যক্তি হয়তো চলে গেছে। শোন, জি তুই বলেন। শোন, হ্যাঁ। এই বাগান ত্যাগ করব আমি কিসের জন্য বল তুই? এই বাগানে আমার অনেক মায়া জন্মে আছে, এই বাগানে আমি অনেক বছর ধরে থাকি। আমি সেটা বুঝলাম যে আপনি অনেক বছর হলে ছিলেন, যেখানে অনেক পুরাতন গাছ ছিল, হয়তো সেই সকল গাছে আপনারা থাকতেন, বসবাস করতেন। হ্যাঁ, কিন্তু সেই সকল গাছ তো আর নাই, সেই সকল গাছ কাটা পড়ে গেছে এবং নতুন করে একটা বাগানের চাষ হয়েছে, নতুন করে একটা বাগানের চাষ হয়েছে। তো সেই বাগানটাতে এখন মনে করেন যে আমরা মানব জাতি আবাদ বসত করবো, এগুলো তো আমাদের কৃষি নির্ভরশীল, আমাদের তো খাদ্য, মনে করেন এগুলো বিক্রি করে বাজারে আমরা উপার্জন কিছু টাকা পয়সা পাই, সেগুলো দিয়ে তো আমাদের সংসার চলে। আপনাদের মতো তো না, আমরা এ গাছে ও গাছে ঘুরে বেড়াতে পারবো এবং খাবারেরও প্রয়োজন হবে। আপনাদের যে সকল খাবার তো আপনারা খানা খান, কিন্তু আমরা তো আর সেগুলো পারি না, আমাদের এগুলোই করতে হয়। তাই আপনার পর আমার রিকোয়েস্ট, দয়া করে আপনি এই বাগানটা পরিত্যক্ত করেন। এর জন্য যদি কিছু করতে হয় তা আমি করব, আপনার কাছে অনুরোধ করে বলতেছি আপনি বাগানটা ত্যাগ করেন। হ্যাঁ, এই বাগান আমি ত্যাগ করব শুধুমাত্র তোর জন্যই, কারণ তুই একটা অনেক ভালো মনের মানুষ। আলহামদুলিল্লাহ, আমি আপনার কথায় অনেক খুশি হয়েছি, আপনার কথায় অনেক খুশি হয়েছি আমি। এবং তুই অনেক জ্ঞানী। জি, আপনি আমাকে জ্ঞানী বলে ছোট করবেন না, কারণ আমি আর একটা আপনাকে। কথা, জি। এইখানে হ্যাঁ। যে সম্পত্তি আছে, হ্যাঁ। তুই চাইলে তোর বিদ্যা দিয়ে তুই সেই সম্পত্তি গুলা উদ্ধার করতে পারবি। আমাকে আপনি মাফ করবেন, আমি আপনার সামনে জোরহাত করতেছি, আমার সেই সকল সম্পত্তির দরকার নাই। আপনি যেগুলো তুলতে গিয়ে একজন প্রাণহানি হয়েছে, আমার সেই সকল সম্পত্তির দরকার নাই। আমি চাইলে হয়তো পারবো, আপনি বলছেন আমার অনেক বিদ্যা আছে, সেটা আমি মানলাম, কিন্তু আমার সেই সকল সম্পত্তির পর কোনো লোভ নাই। আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি এই বাগানটা পরিত্যক্ত করলে আমি খুশি এবং এই বাগান মালিক খুশি। এর জন্য যদি বাগান মালিকের যদি কিছু করতে হয় আপনি আমাকে বলবেন, আমি চেষ্টা করব সেটা তার সাধ্যর মধ্যে দিয়ে সেটা পালন করার। হ্যাঁ, এই বাগান মালিকের একটা কাজ করতে হবে। জি বলেন, আপনি কি কাজ করতে হবে? একটা মাজারে গিয়ে হ্যাঁ। তার সিন্নি সালাদ করতে হবে এবং এতিম বাচ্চাদেরকে খাওয়াইতে হবে। জি, আপনার কথা আমি বুঝতে পারছি যে একটা মাজারে গিয়ে কিছু সেমনি সালাদ করতে হবে এবং এতিম বাচ্চাদের খাওয়াতে হবে। এতে কি মানে আপনার কোনো নির্ধারিত আছে না, তার চাহিদা মোতাবেক তার সামর্থ্য যেটুকু কুলায়
সেই অনুসারে। এটা তার সামর্থ্যর অনুযায়ী সে করতে পারবে। ইনশাল্লাহ আপনাকে আমি কথা দিলাম যে সে করবে এই কাজটা। হয়তো তাকে আমি এখানেই আপনাকে রেখে আমি সেই ব্যক্তিকে ফোন দিতে চাচ্ছি না, কারণ সেই ব্যক্তি অনেক ভয়ে আছে যে বাগানের মধ্যে সে আসেও নি। তো যাই হোক, আমি আপনাকে কথা দিলাম সেই ব্যক্তি সেই কাজটা করবে ইনশাল্লাহ। এখন হ্যাঁ, এখন আপনাকে আমি কথা দিছি, এখন আপনার কথা দিতে হবে আমাকে যে আমি এই বাগান থেকে চলে যাব আজকেই। আজকেই চলে যাব, আপনি শেষ পরের মধ্যে এখান থেকে বিদায় হবেন। হ্যাঁ, আমি চলে যাব। জি, আমি খুশি হলাম, অনেক খুশি। শুধুমাত্র তোর জন্য এখান থেকে চলে যাব আমি। আলহামদুলিল্লাহ, আপনার কথায় আমি অনেক খুশি হয়েছি। আর আপনার যে সকল জিনজাতি আছিল ওরা আমার সাথে বেয়াদবি করার কারণে হয়তো কোনোভাবে না কোনোভাবে করছে, যে একজন ব্যক্তি, কারণ এখানে গত 2 পর্বে তো দেখছেন যে তারা নিঃশেষ হয়ে গেছে। স্বাভাবিক করাটা যে না, আমরা হয়তো ভাবছি তারা যে আমরা লোভী, এই কারণে হয়তো বা ওই কাজগুলো করছে। যাই হোক, আমি ওইগুলো কিছু মনে করতেছি নি। আর আপনার জিন জাতিকে যে আমি সাজা দিচ্ছি এর জন্য আমি ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, তুই তো সৎ উদ্দেশ্যের জন্যই আমার জিনদেরকে তুই সাজা দিছিস, জি, এতে আমি কিছুই মনে করি নাই। যাক আলহামদুলিল্লাহ, আপনার কথায় অনেক খুশি হয়েছি আমি। আলহামদুলিল্লাহ, আপনার জন্য আমি সবসময় দোয়া করব যাতে এই বাগানটা ছেড়ে যাবেন। আর যাতে শোন, একটি কথা বলতে চাই আমি তোকে। জি বলেন। তোর হ্যাঁ, সাথে আমি থাকতে চাই এবং তোর চারিপাশেই আমি থাকতে চাই। এবং তুই যদি কোনো মানুষের উপকার করতে চাস, তুই আমাকে শুধু একবার স্মরণ করবি এবং বলবি কোন উদ্দেশ্যের জন্য তুই আমাকে স্মরণ করবি, আমি সেই কাজটা নিমিষে করে দেব। সুবহানাল্লাহ। আমিও প্রথমে ভাবছিলাম যে আপনি অনেক একজন ভালো মনের জিন্নাত। যাক আলহামদুলিল্লাহ, আপনার কথায় আমি অনেক খুশি হয়েছি। কারণ আপনার যে গোলাম ছিল তার ব্যবহার দেখে আমার মনে হয়েছিল যে আপনিও তার মতোই হবেন। হ্যাঁ, যে অনেক রাগান্বিত হবেন, কিন্তু আপনি রাগান্বিত হয়ে আসলেন আমার পার। কিন্তু আপনি আমার কথা শুনেছেন, যে আমার কথার জবাব দিয়েছেন, উত্তর দিয়েছেন, আমি অনেক খুশি হয়েছি। এবং কি আপনি বলেও ফেললেন যে আমি যদি কোনো সৎ উদ্দেশ্যে আপনাকে ডাকি, আপনি আমার ডাকে সাড়া দেবেন, সেই সকল কাজ আপনি করে দেবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনার কথায় তুই শুধু আমাকে অনেক স্মরণ সন্তুষ্ট। করেই দেখিস। জি, এখন আমি আপনাকে কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। যদি বেয়াদবি না নেন তাহলে আমি জানি আপনারা অনেক শক্তিশালী, কারণ দমমাদার জিনগুলো অনেক শক্তিশালী হয়। আপনারা এই উপসর্গগুলো অনেক শক্তিশালী। আপনার নামটা একটু বলবেন দয়া করে? আমার নাম হলো জি, শাহিদ মাদার। আপনার নাম শাহিদ দমমাদার। আচ্ছা ঠিক আছে। আপনার নাম শোনার জন্য আমি আপনার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এটা যদি আপনি কোনো সময় এর পর আমি ডাকি, হয়তো আপনার নাম ডাকলে আমি কোনো আসন লাগবে না, তারপর আপনি আমার পাশে আসবেন। হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছি আপনার কথায়। আমি আর আপনাকে বেশিক্ষণ রাখবো না, কারণ আপনি আমাকে অনেক সময় দিচ্ছেন এবং আপনি অনেক একজন ভালো মনের জিন্নাত, যে আপনি এত পরিমাণে আমাকে সময় দিচ্ছেন, এত ভালো ব্যবহার করছেন আমার সাথে আসে আমার আসনে, যে আমি এটা ভাবতে পারিনি, যে হয়তো ভাবছিলাম যে তার মতোই হবেন। যাই হোক, এখন আপনি আজকে শেষ পরের মধ্যেই আপনার সেই সম্পদগুলো যদি চান আপনি এখান থেকে উঠায় নিয়ে যাবেন, আপনি নিয়ে যেতে পারেন। আবার যদি মনে করেন যে আমি এখানেই রেখে দেব, যে কোনো সময় এগুলা যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা সরিয়ে নেব, আপনি সেটা করতে পারেন। কিন্তু আপনাকে আমি বলবো যে এই বাগানে কালকে থেকেই যেন মানুষ প্রবেশ করতে পারে এবং এই বাগানটার যত্ন নিতে পারে। আপনার কাছে হ্যাঁ, আমি অনুমতি চাচ্ছি। হ্যাঁ, আমি অনুমতি দিলাম। আর আমি আজকে শেষ পরের মধ্যে হ্যাঁ, আমার যে মূল্যবান সম্পত্তিগুলো আছে হ্যাঁ, সেইগুলা নিয়ে চলে যাব। ইনশাআল্লাহ, আমি অনেক খুশি হলাম, কারণ আপনার সম্পত্তি আপনি নিয়ে গেলে এখানে যেহেতু থাকবেন না, নিয়ে গেলে ওটাই ভালো হবে। হ্যাঁ, কারণ এখানে যদি আমার সম্পত্তিগুলা থাকে, হ্যাঁ, আমার এখানে আসতেই হবে। জি, সেই জন্য আমি সম্পত্তিগুলো নিয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে। এখন আর আপনাকে বেশি সময় আমি রাখবো না আসনের মধ্যে, কারণ যেহেতু এই সমাধানটা হয়ে গেল,
যে সমাধানটা যেহেতু হয়ে গেছে, আপনাকে আর আমার আসনের মধ্যে রাখার কোনো প্রয়োজনই নাই। তবে আপনি আমার আসন থেকে যাওয়ার আগে, বিদায় হওয়ার আগে আমার সালাম গ্রহণ করবেন। আপনাকে আমি সালাম জানাচ্ছি, জানার পরেই আপনি আসন থেকে আসতে পারেন। আপনার জন্য আমি আসনের বান কেটে দিচ্ছি, আপনি আসতে পারেন, কিন্তু আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিপন, বসো। ঠিক আছে, কারণ যে পরিমাণে ভাবছিলাম সেই দিনটা হয়তো ভাবছিলাম যে ওর চাইতে ভয়াবহ ভয়ঙ্কর হবে, কিন্তু না, সেটা না। উনি একজন ভালো মনের, কারণ যে ব্যক্তিকে উনি শেষ করছে তাকে তার ফিরে পাবো না, কারণ সেইটা ধরতে গেলে তার হবে না। কারণ সেই ব্যক্তি এনাদের সাথে বেয়াদবি করছে, সেই ব্যক্তি এনারা সেই ব্যক্তিকে এনারা সেই সকল জিন জাতি অনেক স্বপ্নের মাধ্যমে দেখাইছে যে তুই সেই সকল জিনিস উঠাইতে যাস না বা সেগুলোর দিকে ধাপ বাড়াস না এবং আমাদের সামনে পড়িস না। তারপরে পড়ছে, হয়তো যে কথাটি আছে যে অল্প বিদ্যা মানে ভয়ঙ্কর রিয়া, মানে ও জানে যে আমি জানি হচ্ছে সরাসরি জানি, কিন্তু ও চেষ্টা করতে গেছে যে আমি হচ্ছে মোট করাই একদিনে শেষ করবো, এরকমই আর কি, যে আমি পারবো ভাবছে। কিন্তু একটা জিনিস যখন হাজির করা যায়, সেই জিনিসটা আমি যদি হাজির করতে পারি, তাহলে আমি যদি তাকে বিদায় না করতে পারি, তাহলে তো আমার সেই বিদ্যা শিখে লাভ নাই। ওই ব্যক্তিরও ঠিক তেমনই হয়েছে। এখন আমি রিপনের পর হাজির করছি, সাপোজ এখন রিপনের পর আমি হাজির করলাম, কিন্তু আমি ওকে বিদায় করবো কিভাবে? আমি তো বিদায় জানিনি। আমি তাহলে বিদায় যদি না জানি, তাহলে তাহলে ওর অবস্থা তো খারাপ করবেই। ওই ব্যক্তিরও ঠিক একই রকম ঘটনাই ঘটাইছে ওনাদের সাথে। এই জন্য হয়তো ওনারা অনেক রাগান্বিত হয়ে তারপরে প্রথম সতর্ক করছে, বললোই তো নিজ মুখে, তারপরে এক পর্যায়ে শেষ করছে। আর যাই হোক, আমি আর ওইগুলো বলবো না, কারণ যার যার যে যেমন কর্ম করবে সে সেমন ফল পাবে, এটি। তো সবাই পুরো ভিডিওটা তো দেখলেন এবং সব কিছু জানতে পারলেন। তো আর বেশি কথা বলবো না, বিদায় নেবো আজকে। তো কে কোথা থেকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে মানে আমাদের লাইভটির সাথে যুক্ত আছেন, মানে শেষ পর্যন্ত আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।